সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের দিনটা শুরু করছি। আজকে খুবই একটা ব্যস্ততম সকাল কেটে গেল, কারণ আজকে হচ্ছে মহালয়া। সবাইকে মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা। আমরা সকাল 5টার সময় উঠে গেছি, মানে ভোর 5টার সময় উঠে গেছি। সবাই একদম স্নান শেষ করে রেডি হয়ে গেছি, কারণ হচ্ছে আজকে পিতৃপক্ষের শেষ দিন এবং এই দিনে এই শুভক্ষণে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা হয়। তাই আমরা সকাল সকাল আজকে চলে যাব তর্পণ করতে নদীতে। সবাই মিলে রেডি হতে হতে আকাশ একদম পরিষ্কার হয়ে গেছে। তখন বাজে 6:45 মতো। তো উকিল সাহেব গাড়ি বের করছে, আমরা উপর থেকে সবাই নেমে গেছি। এবার হচ্ছে আমরা রওনা দিয়ে দিব। আমাদের এখান থেকে খুব কাছে একটা নদী রয়েছে, সেখানে আমরা যাব। সেখানে ব্রাহ্মণ মামাসহ এলাকার এবং এলাকার বাহিরে যারা আজকের দিনে পিতৃপুরুষদের উপলক্ষে তর্পণ দেয়, তারা সবাই চলে এসছে। ভোর 4টা থেকে 4:30 থেকে তর্পণ দেওয়া শুরু হয়ে যায় এবং সূর্যোদয়ের সাথে সাথে সেটা চলতে থাকে প্রায় 7টা থেকে 7:30 পর্যন্ত। 7:30 বেজে গেলেই তর্পণ মোটামুটি শেষ হয়ে যায়। পঞ্জিকাতে এটার একটা নির্ধারিত সময় দিয়ে দেওয়া থাকে। তো আমরা সবাই মিলে রওনা দিয়ে দিচ্ছি। তর্পণের জন্য যেসব সামগ্রী লাগে, তর্পণের জন্য লাগে ছেলেদের এক এক রকমের সামগ্রী এবং মেয়েদের আলাদা সামগ্রী। ছেলেদের তর্পণ করতে লাগে তিল, হর্তুকি, ফুল ফল, আর মেয়েদেরকে লাগে শুধু ফুল ফল। আজকে আমার শ্বশুর বাবার উদ্দেশ্যে সুপ্তির বাবা তর্পণ করছে, আর আমার বাবার উদ্দেশ্যে আমার মা তর্পণ করছে। আমরা যখন বাড়ি থেকে বের হলাম তখন রাস্তাঘাট একদম ফাঁকা, খুব একটা মানুষজন ছিল না, কিন্তু পরিবেশটা এত ভালো ছিল আর এত স্নিগ্ধ, কারণ সকালবেলা সবসময় স্নিগ্ধ থাকে। আর সূর্যি মামা গাছের ফাঁক দিয়ে একটু একটু করে উঁকি মারছিল, সেটাও দেখতে খুবই অসাধারণ লাগছিল। হালকা কুয়াশা আছে, একটু ঠান্ডা ঠান্ডা ভাব, খুবই অসাধারণ একটা মোমেন্ট। প্রকৃতি দেখতে দেখতে আর প্রকৃতিকে উপভোগ করতে করতে এক পর্যায়ে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। নদীর তীরে পৌঁছানোর পর দেখলাম যে অনেক মানুষ এখনও রয়েছে আর অনেক মানুষ চলেও গেছে, মানে তারা অনেক ভোরে এসে তর্পণ করে চলে গেছে। তাদের সাথে আমাদের রাস্তায় দেখাও হয়েছে, অনেকে চলে যাচ্ছে। আর আমরা এসে পৌঁছালাম, তারপরও অনেক মানুষ ছিল, আবার আমাদের পেছনেও অনেক মানুষ তারা আসছিল। এত মানুষ দেখে মামুনি তো খুবই খুশি যে এত মানুষ হয়। ও এর আগে কখনো তর্পণ দেখেনি, এই প্রথমবার দেখছে, তো খুবই এক্সাইটেড ছিল। আমরা গাড়ি থেকে নেমেই সোজা চলে গিয়েছি আমাদের গন্তব্যে, মানে নদীর তীরে, সেখানে তর্পণ চলছিল। তো মা এসেই যে বিপদের সম্মুখীন হয়েছে সে হচ্ছে একটা